দশকের পর দশক গর্ব করে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের মুখোশ পরা দেশটির মুখোমুখি এখন এক অস্বস্তিকর বাস্তবতা। বন্ধ হচ্ছে দরজা, চেপে আসছে নিষেধাজ্ঞা। ওয়াশিংটনের আকাশ থেকে এবার বজ্র নেমেছে ভারতের ঘাড়ে। 19 মে স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ছড়া হলো এক কড়া বার্তা। ভারতের একাধিক ভ্রমণ সংস্থার মালিক, নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে আরোপ করা হলো ভিসা নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র আর বসে নেই। একের পর এক অবৈধ অভিবাসনের ঘটনায় সহায়তাকারী যে কোনো পক্ষকে আইনের আওতায় আনছেন তারা। সেই পথে এবার নজর পড়েছে ভারতের দিকে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র স্পষ্ট বলেছে, ভারতে অবস্থিত তাদের দূতাবাস ও কনসুলেটগুলো প্রতিদিন মানব পাচার ও অবৈধ অভিবাসন ঠেকাতে কাজ করছে এবং যারা সচেতনভাবে এইসব কার্যক্রমের সহায়তা করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই নিষেধাজ্ঞা কেবল শুধু ভ্রমণ সংস্থার বিরুদ্ধে নয়, বরং এটি ভারতের সিস্টেমের উপরেও একটি কূটনৈতিক অবিশ্বাসের প্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপের পেছনে রয়েছে আরও বিস্তৃত একটি রাজনৈতিক ও নিরাপত্তাজনিত উদ্বেগ, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ ও তাদের পালিয়ে বেড়ানো নেতারা। ভারতে আশ্রিত 1,43,000-এর বেশি আওয়ামী লীগ নেতাকর্মীর উপর ভারত সরকার এখন কঠোর অবস্থান নিয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচলে আশ্রয় নেওয়া এই নেতারা গত 9 মাস ধরে দেশটির অভ্যন্তরের রাজনৈতিক আশ্রয় খুঁজছিলেন। কিন্তু এখন ভারতীয় প্রশাসন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, বিদেশি অবৈধ নাগরিকদের থাকতে দেওয়া হবে না। ফলে পুশব্যাকের শঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন এরা। এখন প্রশ্ন উঠেছে, এই বিপুল সংখ্যক আওয়ামী নেতারা যাবে কোথায়? বিশ্বব্যাপী কঠোর অভিবাসন নীতির বাস্তবায়িতায় হাতে গোনা বিকল্প রয়ে গেছে। আর এই সংকটেই ভর করে আবার সক্রিয় হয়ে উঠেছে কিছু ভারতীয় ভ্রমণ সংস্থা, যারা গোপনে অর্থের বিনিময়ে এইসব নেতাদের যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশে পাঠানোর পথ করে দিচ্ছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত তাই কোনো সাধারণ অভিবাসন বিরোধী নীতি নয়, বরং একটি সতর্ক সুরক্ষা ব্যারিকেড। যেহেতু এখন একের পর এক আওয়ামী লীগ নেতা ভারত ছেড়ে আমেরিকা কিংবা ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছেন, যুক্তরাষ্ট্র তাদের অনুপ্রবেশের সম্ভাবনা ঠেকাতে ভারতীয় ভ্রমণ সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্র জানায়, প্রায় 50 জনের বেশি নেতা ইতিমধ্যেই আমেরিকা ও ইউরোপে প্রবেশে সফল হয়েছেন। বাকিরা সেই চেষ্টায় রয়েছে। এইদিকে ভারতের জন্য দিন যেন একেবারেই ভালো যাচ্ছে না। এক সময়ের সাবঅল্টার নেতা এখন একের পর এক আন্তর্জাতিক কেলেঙ্কারিতে জর্জরিত। দক্ষিণ এশিয়ার দাদাগিরি করার অভ্যাসটা কি এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? একদিকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে নাস্তানাবুদ, অন্যদিকে সীমান্তে চীনের ছায়া। এখন আবার যুক্তরাষ্ট্রের মতো এক সময়ের ঘনিষ্ঠ মিত্র দেশও নিষেধাজ্ঞা দিয়ে কপাল পোড়াচ্ছে। মোদির বিশ্বগুরু হওয়ার স্বপ্ন এখন যেন ভিসা গৃহবন্দী হওয়ার দুঃস্বপ্নে রূপ নিয়েছে। ভারতের কূটনৈতিক হাড়গোড় যেন একে একে গুড়িয়ে দিচ্ছে বৈশ্বিক বাস্তবতা। জাতিসংঘে মানবাধিকার প্রশ্নের সমালোচনা, জার্মান ও কানাডার সঙ্গে দ্বন্দ্ব, আর এখন এই নিষেধাজ্ঞা। এই যেন বিদেশি নীতি নয়, বরং বিদেশে লজ্জিত হওয়ার প্রতিযোগিতা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও পর্যন্ত এর কোনো সরাসরি প্রতিক্রিয়া দেয়নি। যেই দেশ হাসিনা সহ তার নেতাকর্মীদের আশ্রয় দিয়েছিল, এখন সেই নেতাদের কারণেই কূটনৈতিক ব্যাকফুটে ভারত। অনেকের মতে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নীতির চোখে ভারত এখন লাল নিশানায়। টেন টিভি, দেশ ও দশের কথা বলে।